ও বাবা, এত এত সোনার জুয়েলারি, তাও আবার আমাদের সামনে। আজকের ভেন্যু ছিল গোবরডাঙ্গার শুটিয়া নামক একটি জায়গায়। ডক্টর রিয়াকে আমি সাজাতে চলে গেছি অনেক ভোরবেলা। হাই রিয়া। হ্যালো দিদি। তো তুমি আজকে কেমন লুক চাও বলো? আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছিলাম, সেইটার মতো এক্স্যাক্টলি তুমি আমাকে শাড়িটা পরিয়েছো। তো লুকটার হচ্ছে যে আমি যেহেতু আমার ডে টাইম, তো আমি একটা একদম সাটেল একটা লাইট একটা মেকআপ চাইছি। আইসটা হচ্ছে যে হালকা একটা স্মোকির মধ্যে চাইছি, কিন্তু যেটা পুরোপুরি আমি তোমার ওপরই ছাড়ছি। ওকে, চলো তোমার পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে, যেহেতু তুমি একজন বাই প্রফেশন ডক্টর, তো আমি সেইভাবে তোমার লুকটা ক্রিয়েট করছি। একদম আমি তোমার ওপর পুরোটা ছাড়ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। মেকআপটা যদিও ডে টাইমের জন্য হবে, তো আমি সেই বেসিসেই মেকআপটা করার চেষ্টা করেছি। এবং ডক্টর রিয়া একদম লাউড মেকআপ পছন্দ করে না, সেটা আমি অনেক আগে থেকেই জানতে পেরেছি। কারণ ও একবার আমার স্টুডিওতে এসে পার্টি মেকআপ করে যায়, এবং ওর বাকি যে লুকগুলো লাইক প্রি ওয়েডিং, মেহেন্দি সেরিমনি, আইবুড়ো ভাত, এই সমস্ত অ্যাসাইনমেন্টগুলো আমার বোন করেছিল, মৌ। তো ওদের থেকেই জানতে পেরেছিলাম যে ও একদম লাউড মেকআপ খুব একটা পছন্দ করে না। তো যেহেতু রিসেপশনটা হচ্ছিল একটু গ্রামের দিকে, ও যদিও কলকাতাতে থাকে, তো সেই বেসিসে আমি একটা নিউট্রাল লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাবে যে সেটার আউটকামটা কীরকম আসে। তখন ব্রাইডরা বলে অ্যানাস্থেশিয়া করবে, হ্যাঁ তাই যে অ্যানাস্থেশিয়া, ডক্টরকে আমি অ্যানাস্থেশিয়া ইউজ করছি। সি ইজ আ জাস্ট সুইট হার্ট। ও এত ভালো, এত মিষ্টি, এত জলি একটি মেয়ে। অ্যান্ড সি অলসো নো দ্যাট how to deal with her makeup artist, how to behave with her makeup artist, not only she. ওর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ভীষণ ভীষণ ভালো বিহেভিয়ার করেছিল আমাদের সাথে, যেটা আনএক্সপেক্টেড ছিল। আমার খুব ভালো লেগেছে ওর লোকেশানে গিয়ে সাজাতে। বেসিক্যালি লোকেশানে আমি যাই না এখন, বাট সত্যি বলছি, এত রেসপেক্ট পাওয়ার পর, এত ভালোবাসা পাওয়ার পর সেই সব ফ্যামিলিতে গিয়ে সাজাতে সত্যি ভীষণ ভালো লাগে। ওর সুন্দর লাগছে। আমি অনেক ভয় ভয় করেছি। ওকে সাজাতে গিয়ে প্রথমবার দেখা হয়েছে এটা একবারও মনেই হয়নি, কারণ প্রায় দিনই ওর সাথে চ্যাটে বা কোনো দিন ওর সাথে ফোনেও কথা হতো প্রায় 1:30-2টোতে। কারণ ও অনেকটা ব্যস্ত থাকতো আর আমি অনেকটা ব্যস্ত থাকতাম। তার ফাঁকেও কিন্তু আমাদের লুক ডিসকাশন সমস্ত কিছু নিয়ে বেশ কথোপকথন চলতো। তো সেইভাবে ওর সাথে একটা ভালো বন্ড তৈরি হয়েছিল। তাই জন্য ওকে সাজাতে আমার এক ফোঁটা অসুবিধা হয়নি। আর ও এতটাই জলি, এতটাই টকেটিভ যে আমার ওকে সাজাতে একটু বোর ফিলও হয়নি। আর আমি শিওর যে ওরও এক ফোঁটা বোর ফিল হয়নি। আমরা পুরো টাইমটাই কথা বলে বলে সাজিয়েছি। তো আমার ভীষণ ভালো লেগেছে ওকে সাজিয়ে। আর যে মানুষটা এতটা ভালো, এতটা মিষ্টি, সে কত ভালো ডক্টর, সেটা নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পারছি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই এনআরএসে চলে যেতে পারো। ওর হেল্প কিন্তু তোমরা পাবেই পাবে, কারণ আমি জানি ও একজন খুব ভালো ডক্টর। যে এত ভালো মনের হয়, সে কিন্তু খুব ভালো একজন ডক্টরও বটে। তো এই ছিল আজকে আমার ব্রাইডাল লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। মাঝখানে ফটোগ্রাফারদের শ্যুটের জন্য একটু টাইমটা ডিলে হয়ে গেছিলো। তো এটা ফুল আউটকাম জুয়েলারি পরানোর পর দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি লাগছে। এর পরের দিনের রিসেপশন লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই দিনের আরও কিছু এক্সপিরিয়েন্স। তোমার কেমন লাগলো? আমি বিয়েতে রিয়াদিকে পাইনি, সেই জন্য আমি রিসেপশনের জন্য রিয়াদিকে হচ্ছে যে বুক করেছিলাম। তো আমার একেবারেই বিশ্বাস ছিল যে আমার রিয়াদিকে নতুন করে কিছু বলতে হবে না যে আমাকে এইভাবে সাজাতে হবে বা আমার এই লুক চাই বা কিছু। আমি জাস্ট এইটুকু বলেছিলাম যে আমার বিশাল হেভি কিছু পছন্দ না, একটা অল্প সাটেলের মধ্যে একটা করবে। অ্যান্ড আমি সত্যি বলছি যে আমি কিছু বলিনি, যেটা রিয়াদির মনে হয়েছে সে সেটাই করেছে। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে মেকআপটা। একদম। আর ওর সব লুক কিন্তু আমাদের এখান থেকেই হয়েছে, অনলি ব্রাইডাল ডেটটাতে আমি অ্যাভেলেবেল ছিলাম না। আর নেক্সট আরেকটা লুক আসছে যেটা একটু ওয়েস্টার্ন টাচের মধ্যে হবে। আর আজকে একটা ইন্ডিয়ান রিসেপশন লুক করা হয়েছে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে।
লোকেশন বুকিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সময় এত বাজে বিহেভিয়ার ফেস করতে হয়, বিশেষ করে ব্রাইডের বাড়ির লোকদের কাছ থেকে। সোনা পরানোর সময় ব্রাইডদের যখন টাইম আসে তখন ব্রাইডের বাড়ির লোকরা এমন বিহেভিয়ার করে যেন সেই সোনাগুলো আমরা প্রথমবার দেখছি, বা আমরা আগে কখনো কাউকে পরাইনি, বা আমরা নিজেরাও পরিনি। একটা কথা বলার, এই ব্রাইডের বাড়ির লোকেরা এতটাই ভালো ছিল, এত সোনা আমাদের সামনে ছেড়ে দিয়েই চলে গেছিলো এক প্রকার। আমরা তো রীতিমতো ভয় পাচ্ছিলাম। ফটোগ্রাফারদের কারণে অনেকটা ডিলে হয়ে গেছিলো, তো আমাদের নেক্সট লোকেশনে পৌঁছাতে হবে। সে কারণে ব্রাইডের বাড়ির লোকেরাই আমাদেরকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দেয় এবং আমরা পরের লোকেশনে এসে পৌঁছেও যাই। এসে দেখি ব্রাইড তখনও এসে পৌঁছায়নি আর ডেকোরেশনটা চলছে। তো এরকম সময় আমি চারিদিকটা একটু ক্যাপচার করি, কারণ সামনে ওয়েডিং সিজন আছে, তোমাদের যদি একটু হেল্প হয়ে যায়। আর লোকেশনটা ছিল হাবড়া থেকে একটু ভিতরে বাণীপুর সামথিং একটা এরিয়াতে। আর আমি এখানে এসে একটু অসুস্থও ফিল করছিলাম, কারণ এই টানা ওয়েডিং সিজনটা আমি না খেয়েই ব্রাইড সাজিয়ে গেছি। তো বুঝতেই পারছো যেটা হয়ে থাকে। মার্চ তো কোইন্সিডেন্টলি আজকে আমার সেকেন্ড ব্রাইডের নামও রিয়া, আমিও রিয়া। ফার্স্ট ব্রাইডকে সাজিয়েছি, সেও রিয়া। তো রিয়া এসছে অনেক দূর থেকে। তো রিয়া বলো, তুমি কতটা এক্সাইটেড আমার কাছে লুক নিতে এবং তুমি কিরকম টাইপের লুক চাও? আমি খুবই বেশি এক্সাইটেড। আমার একটা সিম্পল সোবার এলিগেন্ট লুক চাই উইথ ওপেন হেয়ার। ওকে, তো দেখা যাক ওকে কত সুন্দর করে সাজাতে পারি। আমি তো ভীষণ এক্সাইটেড। তো সেকেন্ড ব্রাইডও ছিল ভীষণ ভালো, অনেক দূর থেকে, মোস্ট প্রবাবলি নর্থ বেঙ্গলের কোনো একটা এরিয়া থেকে আমাকে বুক করেছিল। আর সব থেকে বড় কথা, যেহেতু রেগুলার ব্রাইড ছিল এবং ওই সময়টা এত হ্যাট্রিক যাচ্ছিল আমার ডিউরিং ক্লাসেস অ্যান্ড অল, তো আমি ওকে রিসিভ কপিটাও সাথে সাথে দিইনি। এবং ও এতটাই আমাকে ট্রাস্ট করেছিল, বিলিভ মি, ও একবারও ফোন পর্যন্ত করিনি। আমি সবসময় এরকম কথাই বলি আমার স্টাফদের সাথে, যে আমাকে এতটাই মানুষ কেন বিশ্বাস করে, এতটা বিশ্বাস করা উচিত না। রিসিভ কপি দিইনি, তারপরে একবার ফোন পর্যন্ত করছে না কেন? তো যাই হোক, হয়তো সেই জায়গাটা আমি মানুষের কাছে রাখতে পেরেছি বা পারি, বা এতটা বিশ্বাসের যোগ্যতা রাখি, তাই হয়তো ব্রাইডরা আমাকে নিয়ে একবারও দুশ্চিন্তা করে না। এবং আমি সবসময় কিন্তু অন টাইম থাকি। আর এই আজকে দুটো ব্রাইড 6 মার্চের দুজনেই কিন্তু অন টাইম ছিল। হ্যাঁ, লোকেশন বুকিংয়ের ক্ষেত্রে একটু সত্যি প্রবলেম হয়ে যায়, কারণ যখনই ব্রাইডরা তো রেডি হয়েই যায়, যখনই গেট আপের কিছু শট নেয় ওই সময়টায় হয়ে যায় আমাদের প্রবলেম। কারণ আমাদের হয়তো জুয়েলারি সেট হয়ে গেছে, দুপাট্টা সেট হয়ে গেছে, আর আমাদের সমস্ত কিছুটাই আগে থেকে টাইমের আমরা ম্যানেজমেন্ট করেই রাখি। এবং এটা সত্যি বোঝা উচিত, যারা আমরা এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্ট আছি তারা কিন্তু একদিনে অনেক স্লট নিয়ে থাকি, এবং আমাদের হয়তো ব্যাক টু ব্যাক কাজের কারণে ঠিকমতো খাওয়াও হয় না, ঘুমও হয় না। তো তারপরে যখন ডিলে হয়, কারণ আমার একটা ব্রাইড সাজাতে খুব ফাস্ট আমি সাজিয়ে দিই, বেশি টাইমই লাগে না, কারণ অনেকটা বছর ধরে কাজ করছি। কিন্তু যখনই একটা ফটোশ্যুটের জন্য ডিলে হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো আসছে না ফটোগ্রাফার, তার জন্য জুয়েলারি পরাতে পারছি না, তখন কিন্তু অনেকটাই সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়। তো যে কারণে আস্তে আস্তে আমি লোকেশন বুকিংটা টোটালি বন্ধই করে দিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু রেয়ার ডেটে অবশ্যই আমি লোকেশানে যাব, কারণ সব রকম এক্সপিরিয়েন্স আমার মনে হয় থাকা দরকার, তাহলে হয়তো কাজের প্রতি আরও ভালোবাসাটা বাড়বে। তবে হেলথের যা কন্ডিশন হচ্ছে দিন দিন, এরপরে হয়তো লোকেশন বুকিংটা একেবারেই আর করা হয়ে উঠবে না। তাও চেষ্টা করব, আমি একটু যখন ফ্রি থাকবো বা শরীরটা যদি সুস্থ থাকে, আমি লোকেশানে কিছু কিছু দিন গিয়ে কাজ করার। তো এটা আমার ব্রাইডের আউটকাম। দেখতেই পাচ্ছ কত মিষ্টি লাগছে ওকে, আর ওকে আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড করেছিলাম। আর সব থেকে বড় কথা, এই যে লোকেশনটা দেখছো, এখানে 1 ফোঁটা আলো ছিল না। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট এখানে কিন্তু 0 লাইটে আমি সাজিয়েছি। আর এই যে হেয়ার স্টাইলটা দেখছো, ওকে আমি বারবার বলেছিলাম তুমি আমাকে ট্রাস্ট করো, তোমাকে দারুণ একটা হেয়ার স্টাইল করে দেবো। আর ওর কিন্তু খুব ভালো লেগেছিল, খুব পছন্দ হয়েছিল, কারণ ও খুব জ্যাবরা মেকআপ একেবারেই পছন্দ করছিল না। তো আমি সেইভাবেই ওকে করেছিলাম। ওদিকে পিছনে ওনার শাশুড়ি মায়ের একটু টাচ আপ মেকআপ। প্রায় অনেক ব্রাইডাল মেকআপ আর্টিস্টের পেজেই নেগেটিভ বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেরকমভাবেই ব্লগগুলো দেখছি। বাট আমার ক্ষেত্রে সত্যি বলছি, আমার ব্রাইডদের সাথে আমার বন্ডিংটা অনেক অনেক বেশি স্ট্রং হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্লাস করে, তবে সেটা 1-2 জনের সাথে, সবার সাথে নয়। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো থাকে সব ব্রাইডদের সাথে, কারণ আমি আমার ব্রাইডদের ভালোভাবে মনটাকে বুঝে তার টেস্ট ওয়াইজ কিন্তু সাজাই। মানে এত সুন্দর করে তোলার জন্য হেয়ার স্টাইল দারুণ, ভেরি প্রিটি। আর
খুব সুন্দর, খুব সুন্দর। অল ওভার আমার খুব পছন্দ হয়েছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ রিয়াদি। থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। হাই রিয়াদি। হ্যালো। বলো আজ রিয়াদির কাছে সেজে কেমন লাগলো তোমার? খুবই সুন্দর, পুরো ম্যাচিং করেছে, আমার খুবই পছন্দ হয়েছে এন্ড আই এম ফুললি স্যাটিসফাইড উইথ হার ওয়ার্ক। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ। কারণ আমার কাছে এই মেয়েগুলোর খুশিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর বিশ্বাস করো, যখন একটা লুক সাজানোর পর সেই মেয়েটি বলে যে দিদি আমি ফুললি স্যাটিসফাইড, আমি আমার ড্রিম লুকটা তোমার থেকে পেয়ে গেছি, আমার মনে হয় না পৃথিবীর আর কিছু সুখ আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। এটাই আমার কাছে সব থেকে বড় বেশি চাওয়ার পাওয়ার। আর জানি এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর এই ব্রাইড ছিল খুব মিষ্টি, খুব মডেলের মতো এক্সপ্রেশন দিয়ে আমাকে ফটোশ্যুটও দিচ্ছিল, দেখতেই পাচ্ছ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখনকার ব্রাইডরা প্রায় দেয়ই না। আমার ক্ষেত্রে না, অন্যান্য মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে করে থাকে। তো সেটা কিন্তু আমার ব্রাইডরা আমাকে ফুললি সাপোর্ট করে। আমি কিন্তু যতবার বলি আমাকে ততবার টেক দেয়, ফটো দেয়। বলো কেমন লাগলো আজকে সেজে? আমি খুবই স্যাটিসফাইড, মানে পুরো ম্যাজিক ক্রিয়েট করেছে, লিটারালি ম্যাজিক। মানে এত সুন্দর আমার নিজেকে লাগছে যে আমি নিজেকে নিজে দেখে চিনতে পারছি না। খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আমার মানে এত সুন্দর করে তোলার জন্য। হেয়ার স্টাইল দারুণ দারুণ, ভেরি প্রিটি। আর মেকআপ খুব সুন্দর, খুব সুন্দর, অল ওভার আমার খুব পছন্দ হয়েছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ রিয়াদি। থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকের মতো টাটা, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কিছু এক্সপিরিয়েন্স, আরও কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।